কি বুঝতে পারছো? তুমি না, আপনি করে বলেন। আমরা একজন না না, আরেকজনের তুমি সম্বোধন তুমি আপনি আমার করে নাম বলতে ধরে পছন্দ বলছো, করেন। তুমি ছোট মানুষ, আমার ছেলের চাইতে ছোট। তুমি আমার নাম ধরে ডাকছো না গোবিন্দ না না প্রামাণিক। না ঠিক আছে। একটা টক শোতে আমাদের মাননীয় হিন্দু মহাজোটের সম্রাজ্ঞ নেতা উনি একটা বক্তব্য দিয়েছিলেন, আমরা একটু একটু শুনি এটা। ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল অবিসংবাদিত নেতা হিসেবে আমরা। ভাই শোনা যাচ্ছে বক্তব্যগুলা? হ্যাঁ শোনা যাচ্ছে, মানে কিসের কিসের বক্তব্য? আপনি সামনে থাকবেন শুধু আচ্ছা, যখন আবার দেন, আবার একটু শুনে ফেলেন। 5 না তারিখের কিসের ঘটনার বক্তব্যটা পরে কিন্তু কিসের আমার শুনি না। কাছেই প্রথম অফার আপনাকে একটা। 5 তারিখের পর ভারত ওনাকে বিশাল বড় অবিসংবাদিত নেতা হিসেবে ঘোষণা করতে চাইছিল, গোবিন্দচন্দ্র প্রামাণিককে। উনি ওখানে নিজে কি বলছেন, ভারত শুনুন। শব্দটা, এই যে শোনেন শোনেন, বিশাল ওখানে ভারত অবিসংবাদিত শব্দটা লিখছি আমি, বলছি আমি। আপনি, আমি আপনাকে শোনাচ্ছি, আপনি শুনেন। না না, 5 ওখানে ভারত তারিখের শব্দটা ঘটনার পরে বলেছি। কিন্তু আমার অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল আপনি শুনেন নাই ভারত শব্দতে বলছেন? না, আবার শুনেন, মনোযোগ দেন। অবিসংবাদিত আমাকে নেতা কে হিসেবে অফার আমরা। দিছে? 5 তারিখের ঘটনার পরে কিন্তু আমার কাছেই প্রথম অফার আসছিল যে আপনাকে একটা ভারত মানে বিশাল ভারত শব্দটা যে বলছেন শুনেন নাই? ভারত শব্দটা ওই জন্য ওই ওই হিসেবে আসেনি। আমি তো যখন বলতে গেছি যে অবিসংবাদিত নেতা, সেটা ভারতকে আমাকে অফার দিচ্ছে এইটা আপনি বলছি। কি ভারত শব্দটা বলছেন কিনা বলছেন এটা ফাইন্ড আউট করেন আগে না ভাই। বলছি, না কিন্তু এটা দিয়ে কি ভারত অফার বোঝাতে দিচ্ছে চাচ্ছেন? সেটা বলেছি। আচ্ছা জি, আচ্ছা ধরেন মানে ভারত অফার দিচ্ছে সেইটা বলেছি। তাহলে আপনি কি বুঝাতে চাইছেন বলেন, ক্লিয়ার করেন, আগে স্টেটমেন্টটা ক্লিয়ার করেন। আমি আপনি ক্লিয়ার করতে বলছেন চাচ্ছি। যে আপনি বলছেন, আপনি আমি আমি বলছেন যে আমি যেটা ক্লিয়ার, শোনে শোনে শোনে, আমি আমি বলতে চাচ্ছি যে কেউ একজন আমাকে বলেছে যে আপনাকে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে আপনি আমাদের প্রস্তাব নেন। এই হুম। কথা এতটুকু যে লাইন বলছেন, একবার ভারত শব্দটা ব্যবহার করছেন? না না, ভারত শব্দটার ওইখান এখন থেকে কিন্তু বলতে ব্যবহার, কি আপনি শোনেন, এত বড় লাইনটার মধ্যে একবারও ভারত শব্দটা ব্যবহার করেন এত নাই। বড় অন না, দা আমরা আদার তো হ্যান্ড, আমরা তো আপনি ওইভাবে যখন ওই বক্তব্যের মধ্যে পেশ উঠাইনি। করেছিলেন, আপনি আচ্ছা, ওইখানে বললে অসুবিধার কথা তোমার কেন, আপনাকে ভারত, আপনাকে হিন্দুরা কি কেন? ভারত ভারত আচ্ছা, আপনাকে আমার কাছে যদি আচ্ছা কোনো আচ্ছা প্রস্তাব আচ্ছা, আসে, কিন্তু যদি কিন্তু কোনো ভারত প্রস্তাব কোনো আসে, জাতীয় কিন্তু দেশের নেতৃত্ব সেই কি প্রস্তাব করতে পারে? কিন্তু 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 আমি এখানে বুঝতে চাই, একটু বুঝতে চাই। মানে 5 তারিখের পরিবর্তনের পর গোবিন্দচন্দ্র প্রামাণিককে অভিশংসনের নেতা করার অফার দেওয়ার পেছনের ভিত্তিটা কি? আমি তো জানি না, উনি নিজে বলছেন, উনি নিজে স্টেটমেন্ট দিয়েছে। না না ভারত বললাম। ওনাকে, আচ্ছা বললাম, এর ফলাফলটা কি? এর ফলাফলটা কি? আমাকে অফার মানে এর দিয়েছে, এখন কেন, ফলাফল কি? বলেন মানে এরপরে হলো কি? 5 তারিখ ভারত কি বলতে চাইছে এটা, যে তুমি যদি 5 তারিখকে সফল করতে পারো, মানে শেখ হাসিনা সরকারকে ডাউন করতে পারো, তাহলে তোমাকে অভিসংসদীয় নেতা বানাতে পারবো, ব্যাপারটা কি এরকম? ভাই ব্যাপারটা তো উনি এটা বলে নাই, এটা আপনি ওনাকে কেন বলতেছেন? ওনাকে বলতে দেন, উনি কি বুঝাইতে চাইছে। আচ্ছা না আচ্ছা বলো, আচ্ছা ঠিক আচ্ছা, আছে বুঝতে পারবো। না না, আমার বক্তব্য হচ্ছে তুমি কি বুঝতে পারছো সেটা একটু বলো, শুনি দেখি কি বুঝতে পারছো। তুমি না, আপনি করে বলেন। আমরা একজন না না, আরেকজনের তুমি সম্বোধন তুমি আপনি আমার করে নাম বলতে ধরে পছন্দ বলছো, করেন। তুমি ছোট মানুষ, আমার ছেলের চাইতে ছোট। তুমি আমার নাম ধরে ডাকছো গোবিন্দ না 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 প্রামাণিক। না ঠিক আছে কেন? ঠিক মহোদয় আছে। বলছি, না নাম গোবিন্দ ধরে বলবে, প্রামাণিক নাম ধরে মহোদয় বলবে, বলছি। এখানে কি এখানে দাদু এখানে নাম বলে ধরে ডাকবো? বলবে, ঠিক আছে। দাদু বলে এখানে ডাকবো? না ঠিক আছে, প্লিজ প্লিজ সুজয় সেনগুপ্ত, নাম ধরে বলবেন, বাট জনাব দিয়ে বলবেন, ঠিক আছে প্লিজ। যে অবশ্যই আমি জনাব। মহোদয় আমি মহোদয় বলে বলছি। হুম, ঠিক আমি আছে। ডিবেট এখন করলে আপনার আমি এখানে জানি এটা তাকে শুনে কিভাবে আপনার সম্বোধন করতে আপত্তিটা হয়। কোথায়? আপনি কি এখন ব্যক্তিগতভাবে জনাব গোবিন্দচন্দ্র প্রামাণিককে কি আপনি টার্গেট করে কিছু বলতে যাচ্ছেন? আমি কিন্তু আপনাকে যে প্রশ্নগুলি বলেছি, যে সাবজেক্ট নিয়ে কথা বলছি, সেটার বাইরে চলে যাচ্ছেন। এখন এর মানে জি, কি আমি বোঝাতে বাইরে চাইছেন? চলে যাচ্ছি না, আমি বাইরে চলে যাচ্ছি না। উনি বাইরে চলে কয়েকটা গেছেন প্রশ্ন কারণ হলো আপনি জি, ওনাকে ব্যক্তিগতভাবে যেটা করলেন, এটা দিয়ে কি বোঝাতে চাইলেন আমি এখনো বুঝতে পারিনি। তার মানে ওনাকে কি কিভাবে পাঁচ ভারত, তারিখে 5 তারিখের পর আচ্ছা, যেটা আমি বলি, আমার কাছে অফার আসছে, ভারত কি দিক, অফার আমেরিকা দিচ্ছিল দিক, আপনাকে? লন্ডন দিক, ফ্রান্স দিক দিয়েছে। এখন আপনি বলেন সরাসরি এরপরে কি বলছেন হবে। ভারত আপনাকে অফার দিছে। আচ্ছা, আমার দিয়েছে দেশের প্রবলেম দিয়েছে আমি দিল আমি দিল, দেশে বসে তারপরে সলভ কি? করব। হ্যাঁ আচ্ছা, দিয়েছে কি? দিয়েছে আমার তারপরে কি? দেশের দিয়েছে কি প্রবলেম আমি কি দেশে করার বসে জন্য? আচ্ছা, সলভ করব। দিয়েছে দিয়েছে আপনি তারপরে কি? আমার দেশের প্রবলেম তারপরে আমি কি? দেশে সলভ করব ঐক্যবদ্ধভাবে। আমরা হিন্দুরা, আপনি হিন্দুদের ফেস ব্যবহার করে আপনি নিজেকে পপুলার করবেন, এই ধারণা আপনার ভুল। আপ- আরে আমি কি গত, করবো সেটা তো আমার ব্যাপার, তোমার ব্যাপার তুমি করো। আমি না না তুমি আমার বললাম ব্যাপার না। তোমার। দেখেন আমি কিন্তু কোনো হিন্দু নেতৃত্ব নই, কিন্তু আমার একজন তো তুমি বাংলাদেশি হিন্দু হিসেবে এবং বাংলাদেশি স্বাধীন এবং সার্বভৌম একটা দেশের অধিকার হিসেবে আমার, আপনি হিন্দুদের ব্যবহার করে, হিন্দু মহাজোট শব্দ ব্যবহার করে আপনি কোন কর্মকাণ্ড করবেন সেটা আপনার প্রশ্ন, আপনাদের আমাদের মতো জনগণের কাছে আপনাকে দিতে হবে। আপনি এটা এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি কোন কাজ না না, করবেন? কি দিতে আপনি হবে, কি দিতে হবে, কি দিতে আপনি হবে? জি আমি বলছি কি দিতে হবে। আপনি যে কথাটা বলেছেন যে ভারত আপনাকে হ্যাঁ অবিসংবাদিত নেতা হিসেবে ঘোষণা করতে চেয়েছিল, আপনি এই হ্যাঁ, কথাটা এই জন্য বলেছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসের যে এই যে ঘরোয়া সমাবেশগুলো হচ্ছে ওইটাকে আপনি প্রশ্নবিদ্ধ করার জন্য এই কথাটা বলেছিলেন। এটা স্বীকার তাই করেন না নাকি? করেন না সেটা তার বলেন। মানে আপনি হচ্ছে মানে ত্রিকালদর্শী। আমি কি চিন্তা করছিলাম সেটা আপনি বুঝিয়ে ফেলছেন, তাই তো? তাহলে আপনি আপনি কি বুঝেছেন ত্রিকালদর্শী সেটা মনে ক্লিয়ার দিছি, করেন। এট ফার্স্ট ইউ মেবি আপনি ক্লিয়ার, আপনি ত্রিকালদর্শী ক্লিয়ার মনে করেন দিছি সেটা আপনি যে কি আমি কি বলেছেন। চিন্তা করেছি, সেই চিন্তাটা আপনি বুঝিয়ে ফেলছেন। না না আমি আপনি বুঝি নাই, আমার ত্রিকালদর্শী। ধারণা করছি। আই উইল আচ্ছা প্রেডিক্ট কেন আচ্ছা কেন আচ্ছা ক্লিয়ার। ধারণা আচ্ছা করলেন আমরা কেন? ইউ শুড কেন নট ধারণা ক্লিয়ার হবে ইট। কেন?
এত পাণ্ডিত্য আসে কোন জায়গা থেকে আপনার? কি জন্য পানি তো আসে? আসছে না। আমি আপনাকে বলি, কোথা থেকে? তাহলে আপনি ক্লিয়ার করেন, তাহলে কেন আপনি এই কথা বলবেন যে ভারত আপনাকে অবিসংবিত নেতা হিসেবে ঘোষণা করতে চেয়েছিল, হিন্দুদের প্রতিনিধি হিসেবে? আমার এটা আমার অফার যদি করে থাকে, আমার যদি আসে, সেটা তাতে আপনার সমস্যাটা কি? আমার আসতে পারে না? ভারত কেন বলবে আপনাকে অবিসংবিত? সেটা আচ্ছা, কে ডকুমেন্ট আপনি বলবে? দিতে কে পারেন। বলবে? ভারত তো উনি কে সবাইকে, বলবে? আচ্ছা এক সেকেন্ড, ভারত তো কে সবাইকে এই বলবে? ধরনের লোভ দিতেই পারে। এখন লোভে পড়েছে কিনা সেটা হলো হুম। ইম্পর্টেন্ট, কি কারণে পড়েছে বাকি কি কারণে পড়েনি আমরা সেটা তো আর তাহলে জানি না। এখন আপনি কথা হলো, বলছেন ভারত তো না, না, সারা বাংলাদেশের মধ্যে এরকম লোভ দিয়ে দিয়ে বাড়াচ্ছে, এটা তো ওপেন সিক্রেট, আমরা এই নিয়ে তো প্রতিদিন কথা বলি। এখন কথা হলো কে ভারতের ওই লোভে পা দিয়েছে তাদেরকে চিহ্নিত করে বের করে আমরা এখন কথা বলবার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আমরা কতটুকু, সেই দ্বীপ থেকে কতটুকু বাংলাদেশ বেরোতে পারলো এ নিয়েই তো আমাদের আপনি যদি প্রতিদিনের চান, বিতর্ক। এখন সাগর ভাই, আপনি আপনার গোবিন্দ যদি চন্দ্র চান, শোনেন, প্রামাণিক, ভারতের মুখে আচ্ছা যে আমি একটু বলে পড়েছে। নেই। আচ্ছা আমি বলে নেই। আমাদের এইখানে একজন অ্যাডভোকেট সাহেব চট্টগ্রামে শুনানি করতে গেছেন, রবীন ঘোষ। ওইখানে জি, ভারতের একজন সাংবাদিক এবিপি আনন্দ তার ভারতীয় সাংবাদিক নিয়ে গেছে। কেন ভারতীয় সাংবাদিকের ওই অ্যাডভোকেট সাহেব ওনার সাথে যায়, মানে কতটা ইন্টারেস্ট তার, কি ইন্টারেস্ট তার? যে ব্যক্তিটা সাংবাদিকতার নিজে জানে প্রশ্ন। না যে আমার ওকালতনামা লাগে, একটা কোর্টে শুনানি করতে গেলে ওকালতনামা লাগে, যে কোর্টের বিধান আছে, উনি নিজে চট্টগ্রামের মানুষ, উনি জানে যে এখানে বারের সম্মতি ছাড়া কোনো শুনানি করা যায় না, তারপরে উনি গেছে কেন? তাহলে উনি কি জানে না, উনি অ্যাডভোকেট সাহেব জানে না যে আমি আপনি হাইকোর্ট কিন্তু, থেকে গেলেই আমার শুনানি করতে দেবে না? জানে? মাননীয় গোবিন্দ ও- চন্দ্র প্রামাণিক মহোদয়, আপনি কিন্তু অফ টপিকে যাচ্ছেন। আমাদের আলোচ্য বিষয় কিন্তু এটা ছিল না, চট্টগ্রামের বিষয়টা ছিল হ্যাঁ, না। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা, কিন্তু আপনি একবার আমার গোবিন্দ বিষয় চন্দ্র নিয়ে প্রামাণিক আলোচনার আমাকে বিষয় একটু আসছে বলতে নাকি দিন, আমার আমাকে একটু ব্যক্তিগত বলতে দিন, বিষয়? আমাকে একটু বলতে দিন। আমরা দুজনের মধ্যে একটা জায়গায় স্টাক হয়ে আছি, দুজনেই ব্যক্তিগত পর্যায়ে চলে গেছেন। আমি যতটুকু বুঝতে পারছি জনাব প্রত্যয়, জনাব সুজয় সেনগুপ্ত, আপনি ইচ্ছাকৃতভাবে হয়তো গোবিন্দ চন্দ্র প্রামাণিকের একটা বিষয় আপনার কাছে ছিল, এটাকে আপনি উত্থাপন করার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটা কোনোভাবেই আজকের আলোচনার মধ্যে পড়ে না। আমি আপনাকে অনুরোধ করব আমরা সাবজেক্টে ফিরে আসি প্লিজ। অন্য বিষয়গুলি নিয়ে অন্য সময় কথা বলবো। আপনার কাছে যে প্রশ্নটা করেছি, যে বিশ্লেষণটা করেছেন জনাব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের হিন্দুদের অবস্থা এবং অনেকগুলি ঘটনা ঘটেছে তার পেছনের কারণ, এগুলি এক্সকিউজ মি, আপনি কি দ্বিমত পোষণ করেন কিনা যে স্টেটমেন্টে দিয়েছে? যদি দ্বিমত পোষণ করেন তাহলে এর সপক্ষে আপনার কাছে যুক্তিটা শুনতে চাই, একদম টু দা পয়েন্ট প্লিজ। উনি উনি কয়েকটা কথা বলেছে, 5ই আগস্টের পরে হিন্দুদের উপরে হামলা তেমন ভাবে হয় না। এটার প্রমাণ আমার কাছে আছে, এটা আমি বলতে পারবো তেমন ভাবে হয় না, তিনি কিছু বলেছে হয়েছে, এটা হয়েছে, তিনি বলেছে হয়েছে হয়েছে, উনি তবে অনেক এর অনেক কারণ উনি বলেছেন। বলেছে হ্যাঁ, যেগুলা হয়েছে এগুলো রাজনৈতিক, উনি রাজনৈতিক আখ্যা দিয়েছেন ওইগুলাকে। হ্যাঁ হয়েছে এখন যে বলেছেন, হ্যাঁ। আমি যদি বলতে চাই যে কতগুলা হামলা হয়েছে, উনি, আচ্ছা ঠিক আছে, উনি হিন্দু নেতৃত্ব, আমি বলছি উনি যে সুনামগঞ্জে এত বড় একটা হামলা হলো, সেখানে বিবিসি গেল, আরে নাগরিক কমিটি সুনামগঞ্জ হামলা গিয়েছে। হয়েছে সেদিন, সুনামগঞ্জে ওই সময় হামলা হয়নি, আমি যখন বক্তব্য দিয়েছি। সুনামগঞ্জের হামলা হয়েছে পরে। এর আমার এর বক্তব্য এর আগে কবে? কি এর আগে কি আপনি, এর আগে কি সুনামগঞ্জের আগে কোথাও কি হামলা হয় নাই? আমার বক্তব্য 6 তারিখে, আর সুনামগঞ্জে হামলা হয়েছে সাল্লায়, সেটা আমি বলছি মানে সাম্প্রদায়িক, এর এই আগে যে কি শেখ 6 তারিখের হাসিনারা বলে। আগে কি কোথাও বাংলাদেশের 5 তারিখ থেকে 6 তারিখের পর্যন্ত সাম্প্রদায়িক হামলা হয়েছে কি হয়েছে না সেটা বলেন। কোথায় হয়েছে? কোথায় কোথাও আপনি হয় নাই। বলেন, আপনি হ্যাঁ বলেন বলছি, কোথায় আমি হয়েছে? বলছি তো, আমি বলেন আমি বলেন। আমি আমি ডেটশো আপনাকে বলেছিলাম, আমি আচ্ছা আবার বলছি, আচ্ছা, সমস্যা বলুন। নেই। আপনি ইয়ে করুন, আপনি নোট ডাউন করুন, বলুন, গুপ্ত বলুন। আমি তো বলেছি যে আমি বলেছি তো, উনি উনি বলেছে উনি 6 তারিখে হয়েছে। এর আগে আমি পর্যন্ত বলেছিলাম যে 6 তারিখের আগেও অনেক জায়গায় হামলা হয়েছে। হুম। ওইটা বলতে পারতেছে না যে কোথাও কোথাও হামলা হয় না, উনি এভাবে উনি বলতে পারে না, সবকিছু আন্দোলনকে উনি প্রশ্নবিদ্ধ করতে কেন? পারে না। কেন আমি বলি নাই নাসিরনগর বলি নাই, আমি বলি নাই অভয়নগর আমি বলি নাই, আমি বলছি নাই কুমিল্লায় সমস্ত মানে মন্দির পুড়িয়ে দিয়েছে বলি নাই, আমি বলি নাই যে সে কক্সবাজার রামুতে পুড়িয়ে দিয়েছে সমস্ত গ্রাম, হাটহাজার 13টা মন্দির পুড়িয়েছে, আমি বলি নাই। হ্যাঁ, আপনি যতগুলা ঘটনা বলেছেন, রংপুরে ঠাকুরপাড়ার দুটো দেখেন, গ্রাম শোনেন, রংপুরের ঠাকুরপাড়ার দুটো গ্রাম জ্বালিয়ে দিয়েছে, পীরগঞ্জ দুটো একটা গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে, আমরা বলি নাই? এবার কি কোনো গ্রাম জ্বালিয়েছে এই 5 তারিখে? আপনার কি গ্রাম জ্বালালে, অনেক মানুষ মরলে আপনার কি মনে হবে যে হ্যাঁ হিন্দুরা মরেছিল? অবশ্যই ওইটাই সাম্প্রদায়িক। যদি একটা গ্রামের সমস্ত হিন্দু বাড়ি পড়ে তাহলে সাম্প্রদায়িক, আর যদি গ্রামের মধ্যে বেছে বেছে দুই একটা বাড়ি পড়ে তাহলে বুঝতে হবে ওর সঙ্গে নিশ্চয় অন্য কোনো ঘটনা আছে। তাহলে 5 তারিখের পরে যে ঘটনা ঘটেছে এগুলোর মধ্যে কোনোটার মধ্যে সাম্প্রদায়িক ঘটনা নাই। সাম্প্রদায়িকের আমরা উৎসটা হচ্ছে রাজনৈতিক, কোন সাম্প্রদায়িক ঘটনা আমি বলছি, এখনো বলছি কোন সাম্প্রদায়িক না। এবং এর মধ্যে পড়ে কিছু জমি জমা নিয়ে বিরোধ, কিছু হচ্ছে এলাকা ভিত্তিক দ্বন্দ্ব সংঘাত, কিছু হচ্ছে সাবোটাজ করা, কিছু হচ্ছে যারা আওয়ামী লীগের পরাজিত সৈনিক তারা রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, হাতে নাতে ধরা পড়েছে, সেগুলো আমরা দেখেছি আওয়ামী লীগের লোক।
তাহলে এই যে এই প্রশ্নটা যে আসলে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে 88 মামলায় গ্রেফতার 71, এটা 5ই আগস্টের পরের ঘটনা। তাহলে এটা এবং সমকাল যে রিপোর্টটা করেছে এটা 5ই আগস্টের ওরা পর্যালোচনা করেছে। তাহলে আপনি এটাকে কিভাবে না করতে পারেন যে সাম্প্রদায়িক ঘটনা? আমরা বলি এই বিষয়টা সরকার বলছে রাজনৈতিক হোক আর সাম্প্রদায়িক হোক, হামলা হলেই আমরা গ্রেপ্তার করবো, এটা সরকার ক্লিয়ার করেছে। হামলা হলেই তাহলে অপরাধী আমরা গ্রেপ্তার করবো, সেটা রাজনৈতিক হোক আর সাম্প্রদায়িক হোক। এই যে সমকাল যে প্রতিবেদন করছে সাম্প্রদায়িক হামলার সত্যতা 134টিতে 12 ডিসেম্বর 2024 সালের, তাহলে এটা কি আপনি স্বীকার করছেন না এটা রাজনৈতিক হামলা? এর ইন্ধনটা রাজনৈতিক। আমি বলেছি যে টোটাল ঘটনা তো রাজনৈতিক ইন্ধনে। রাজনৈতিক এরপরে ইন্ধন গিয়ে হচ্ছে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক হামলা মনে করছেন আমি না? এখনো বলছি সাম্প্রদায়িক হামলা কিভাবে হয়। সাম্প্রদায়িক হামলা হচ্ছে যে হিন্দু বা মুসলিম, যদি হিন্দুরা মুসলিম বা বাড়িতে ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গোষ্ঠীগত ধর্মীয় ভাবে, কারণে, হ্যাঁ, ধর্মীয় কারণে। মন্দিরে আর এইখানে যে জিনিসটা হচ্ছে রাজনৈতিক পালাবদল, অথবা ধর্মীয় কারণ না হলেও যে কোনো কারণে হোক, যে কোনো একটা মাইনরিটিস গ্রুপকে মেজরিটিরা গিয়ে যদি অত্যাচার করে, অথবা মেজরিটিকেও যদি যে কোনো সাম্প্রদায়িকতা মানে একটা সেক্টরকে আলাদা করে একটা সেক্টরকে টার্গেট করে যে কোনো ধরনের অত্যাচার যদি বড়ভাবে করা হয়, তাহলে এটা সাম্প্রদায়িক হামলা হিসেবে গণ্য করা হয়। কিন্তু বেছে বেছে যেমন কয়েকদিন আগে সুনামগঞ্জে যে ধর্ম অবমাননার অজুহাতে যেটা, এটা সাম্প্রদায়িক, এটা তো আমরা অস্বীকার করছি না, এটা সাম্প্রদায়িক। এর আগে কিন্তু 5 তারিখের ঘটনা রাজনৈতিক। 5 তারিখের পরে যতগুলো ঘটনা করে সবগুলো রাজনৈতিক রাজনৈতিক 5 ঘটনা তারিখ আপনি আমি বলছেন। বলছি 5 তারিখের ঘটনা, 5-6 তারিখের ঘটনা সাম্প্রদায়িক। কিন্তু এই যে সাল্লায় যেটা মানে সুনামগঞ্জে 2 দিন আগে যেটা ঘটলো, এই যে একটা ধর্ম অবমাননার অজুহাতে, ঘটনা সাম্প্রদায়িক, এটা আপনি স্বীকার করছেন? 5 এবং আমি 6 তারিখের সাম্প্রদায়িক ঘটনা বলি না, রাজনৈতিক। আপনি রাজনৈতিক 5 আর 6 তারিখে যে আমি বলছি 5 থেকে রাজনৈতিক। সরকার আর গঠনের এই আগে যে আমি বলি এই যে 2 সাগর দিন ভাই আগে যেটা প্রসিড ঘটলো, করেন যে ভাই, কয়েকদিন এক আগে আমি জায়গায় এক ঘটলো জায়গায় আসছি প্রসিড করেন। তার আর আগে এটা এক জায়গায় আটকে আছে। একটু আচ্ছা, ঠিক আছে, সুজন সেনগুপ্ত, আপনি সেই এক জায়গাতে আমার অনেকক্ষণ সময় নিয়েছেন। আপনি মনে করতে চাচ্ছেন যে ঘটনাগুলি সাম্প্রদায়িক, কিন্তু জনাব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক বলছে এগুলি রাজনৈতিক ভাবে শুরু হয়েছে, পরে সাম্প্রদায়িক একটা অবস্থাতে এটা পরিণত হয়েছে। সুতরাং এই জায়গাতে আপনি আরেকটু বলবেন। তবে এই পর্যায়ে আমি একটু যেতে চাই ডক্টর ফাজিল হক, আপনার কাছে যেতে চাই এই দুই বিতর্কের মধ্যে আপনার স্টেটমেন্ট। ডক্টর ফাজিল হক প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই বলতে চাই